আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বাথরুম থেকে বাহির হইলেন। বাহির হইয়া দেখেন বদনা রেডি, লুটা রেডি, পানি রেডি, মিসওয়াক রেডি, এরপরে আপনার জল চৌকি রেডি। আল্লাহ রসুল ডাক দিয়া কই, কে গো এত সুন্দর খেদমত করেছো? আল্লাহু আকবার বলবেন না? আমরা তো আলেম ওলামার খেদমত করতে পারি না, আমরা তো পীর মাশায়েখদের খেদমত করতে পারি না, আমরা তো ওইভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারি না। পয়গম্বর বলেন, আমার নবী তোমার নবী বলেন, কে রে এত সুন্দর খেদমতটা কে করছস? আমার বদনাটাও রেডি, আমার বদনার ভিতরে পানিও রেডি, মিসওয়াকও রেডি, জল চৌকিও রেডি, কে খেদমত করছ? কিন্তু যেই সাহাবী খেদমত করেছেন ওই সাহাবী গাছের কোনায় গিয়া দাঁড়ায়া রয়েছেন, যাতে করে আমার আমলটা প্রকাশ না হয়। ইবনে মাজার হাদিস, আল্লাহর রসুল বলেন, উম্মত তোমরা তোমাদের আমল প্রকাশ করো না, তোমরা তোমাদের ইবাদত প্রকাশ করো না। ইবাদত যদি প্রকাশ করে দাও তাইলে তোমার ভিতরের নূরটা চলে যাবে, তোমার ভিতরের ঈমানের নূরটা চলে যাবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আজকের সমাজের মানুষ ইবাদত প্রকাশ করার জন্য পাগল, ইবাদত প্রকাশ করার জন্য পাগল হয়ে যায়, অথচ ইবাদত তো নাই, যাই একটু আছে এটা প্রকাশ করে গিয়া বাজারে, এটা প্রকাশ করে গিয়া রেস্টুরেন্টে, চা স্টলে। কিন্তু পয়গম্বর বলেন, কেউ যদি নিজের আমল গোপন রাখে আল্লাহ তাকে ওলি বানায়া দেয়। কেউ যদি নিজের ইবাদত গোপন রাখে, নিজের আখলাক নিজের আমল গোপন রাখে, আল্লাহ নিজের হাতে ধরে ধরে তাকে ওলি বানায়া দেয়। আল্লাহ ওলি বানায়া দেয়, আল্লাহ ওলি বানায়া দেয়। আমল গোপন রাখলে আল্লাহ ওলি বানায়া দেয়। কথা বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝেননি আপনারা? সাহাবী বলেন, আমি নবীর খেদমত করছি, এই জন্য আমলটা যে করছি আমলটা যাতে গোপন থাকে, এই জন্যে গাছের কোনায় গিয়া দাঁড়ায় রইছে, গাছের চিপা দিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখে। সুবহানাল্লাহ কইবেন না? গাছের চিপা দিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইছে। সাহাবী বলেন, আমি তাকায়া দেখি নবীজির মুখ দিয়া মুস্কি হাসি বাহির হয়ে গেছে। নবীজির মুখ দিয়া মুস্কি হাসি বাইরে গেছে। এত সুন্দর খেদমত কে গো করছো? কে গো তুমি গো? তুমি কে এত সুন্দর খেদমত করছো? সাহাবী বলেন, আল্লাহ গো, আল্লাহ তোমার নবী যাতে আমাকে ডাক না দেয়, ডাক দিলে তো ইবাদতটা প্রকাশ হয়ে যাইব, ডাক যাতে না দেয়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। আব্দুর রাজ্জাক আজাদির শুকরিয়া যদি আমি আদায় করতে না পারি, মাদ্রাসার সভাপতির শুকরিয়া যদি আদায় করতে না পারি, আল্লাহর শুকরিয়াও আমি আদায় করতে পারবো না। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি কে এত সুন্দর খেদমত করছো, আমি তোমার শুকরিয়া আদায় করব, আমি তোমাকে আগে দোয়া দিব, আগে দোয়া দিব, তারপরে উযু করব। আগে কি করব? কথা বলেন, আগে কি করব? দোয়া দিব, দোয়া দিব, দোয়া, আগে দোয়া দিব তারপরে উযু করব। আমি নিমুখ খারাম রসুল না, আমি নাশুকুর রসুল না, আমি শুকুর গুজার নবী, আমি শুকুর গুজার পয়গম্বর। আমি আগে দোয়া দিব তারপরে আমি উযু করব। কে তুমি খেদমতটা করছো? এমনি সাহাবী, পিচ্চি সাহাবী, যেই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চাটা যেমন পিচ্চি, যাদের মাথায় পাগড়ি পরাইছি এরা যেমন পিচ্ছি পিচ্ছি বাচ্চা,
ওই সাহাবী একজন পিচ্চি সাহাবী, বয়স অত্যন্ত কম। সাহাবীদের মধ্যে বয়সে কম একজন সাহাবী গাছের আড়াল থেকে বাহির হয়ে এসে ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা আমার আব্বা আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহ নবী গো, আপনি কেন আমাকে ডাকাইলেন? আমি তো আল্লাহর জন্য খেদমতটা করছিলাম, আমি তো আবার রবরে খুশি করার জন্য, আমি তো আবার মালিকরে খুশি করার জন্য খেদমতটা করছিলাম। আমার মালিক যাতে আমার সওয়াব দেয়, আমার মালিক যাতে আমাকে নেক দেয়। আমার মালিক বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার মালিক বলছে নবীর অনুসরণ করতাম, নবীর খেদমত করতাম। আমার মালিক বলছে নবীর খেদমত করলে আল্লাহর খেদমত হয়ে যায়, নবীর কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। নবীর হাতের সাথে হাত লাগাইলে আল্লাহর হাতের সাথে হাত লাইগা যায়। আল্লাহু আকবার বলো না, জোরে বলো না, জোরে বলো না, আরো জোরে বলো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর হাতের সাথে হাত মিলাইলে আল্লাহর হাতের সাথে তোমাদের হাত লাইগা যায়। এই জন্য ভাবছিলাম আপনারে খেদমতরা কইরে আমি সওয়াব নিতাম, কিন্তু আপনি আমারে ডাইকে আনলেন কেন নবী? আল্লাহ রসুল বলেন, তুমি নি খেদমত করছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আবার কয়, তুমি নি খেদমত করছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আবার বলেন, তুমি নি এত সুন্দর খেদমত করছো? সাহাবী বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, আস আমার কাছে আস, আয় আমার কাছে আয়, আমার বুকের সাথে তোর বুকটা মিশায়া দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও দুনিয়ার এমপি, ও দুনিয়ার মন্ত্রী, ও দুনিয়ার ম্যাজিস্ট্রেট, ও দুনিয়ার ডিসি, ও দুনিয়ার ওসি, ও দুনিয়ার ইন্সপেক্টর, কারা কারা এইভাবে দোয়াটা নিতে পেরেছো? এমন কয়জন যুবক আছো এইভাবে আলেমদের থেকে দোয়া নিতে পেরেছো? এমন কয়জন মানুষ আছেন পীর মাশায়েখ থেকে এইভাবে দোয়াটা নিতে পারছেন? আল্লাহ রাসূল বলেন, তুমি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস। ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস। পয়গম্বর গো, একমাত্র দোয়া নিবার জন্যই এমন করেছি। আল্লাহ রাসূল বলেন, দাও তোমার মাথাটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আর একটু জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ? দাও দাও তোমার মাথাটা একটু আমার কাছে দাও। আল্লাহর পয়গম্বরের সামনে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইভাবে মাথাটা রেখে দিছে, আমরা অনেক সময় বুজুর্গদের কাছে গিয়া বলি, দেন একটু ফু দেন, একটু ফু দেন। দেন না, আমার মাথাটা একটু ফু দিয়া দেন। এমন আলেম উলামা আছে রে বাবা জমিনে, যারা এসে বলে একটু ফু দিয়া দেন। এই যে একটা আলেম বসা, প্রায় সময় দেখলে কয়, মাথাটাই একটা ফু দিয়া দেন। ফুকে কি মনে করো? ফুর দাম এত বেশি, ফুর দ্বারা আসমান হয়েছে, ফুর দ্বারা আদম নবী দুনিয়াতে আগমন করেছে, ফুর দ্বারা হজরত ঈসা আলাইহিস সালাম মার পেটে চলে আসছে, ফু দ্বারা কেয়ামত গইটা দেবগা, ফু দ্বারা আসমান ফাইটা জমিনে পড়ে দেবগা, ফু দ্বারা জমিন তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। বলবেন হুজুর প্রমাণ দিয়ে কথা বলেন, প্রমাণ ছাড়া আমাদের দেশে ওয়াজ চলে না। আল্লাহ পাক বলেন, ও নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কি মনে করেন ফুরে? আলেমুল আবার ফু নিয়ে তিরস্কার করেন?
আলেমুল আবার ফু নিয়া মোল্লারা যে ফু দে, ফু দিয়া কি হয়? তুমি ব্যাক কল আমার বাসা বুঝিনি চেয়ারম্যান সাহেব। তুমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর রাসূল বলেন, দাও তোমার মাথাটা দাও, একটু দোয়া দিয়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ, ইবাদতের সার। দেও না গো এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার মাথাটা দেও না, আমি একটা ফু দিয়া দেই, আমি একটু দোয়া দিয়া দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি ভাগ্যবান হয়ে গেছি রে, আমার মতো ভাগ্যবান কে, আমার মতো ভাগ্যশীল কে রে? পয়গাম্বর আমার মাথাটা টান দিছে, পয়গাম্বর আমার মাথার মধ্যে হাত বুলাইছে। সুবহানাল্লাহ বলবা না কিছু? পয়গাম্বর আমার মাথায় হাত বুলাইছে, আমার মতো ভাগ্যবান কে রে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আমার মাথার মধ্যে হাত দিয়া 5 সেকেন্ডে একটা দোয়া পড়ছে। 5 সেকেন্ড, কই সেকেন্ড? 5 সেকেন্ডের দোয়া। এরে যুবক, দোয়ায়ে কি না হয়? এরে যুবক, আলেমদের কাছে যাও না, দোয়া নেও না। আহারে কেমন জানে দেশটা হয়ে গেল, কেমন জানে যুবকরা আলেমদের থেকে শুধু বিচ্ছিন্ন হয়, কেমন জানে যুবকরা আলেম ওলামা থেকে শুধু দূরে যায়। লাভ নাই, চুল পরিমাণ লাভ নাই। আলেমদের থেকে যত দূরে যাইবা তত তোমার লস। আলেমদের সাথে যত থাকবা আল্লাহর কসম দুনিয়াতে তুমি লাভবান, আখিরাতেও লাভবান। হ্যাঁ ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। আলেমদের সাথে দোয়া দিছে, মাত্র 5 সেকেন্ড একটা দোয়া দিছে। বলবো দোয়াটা কষ্ট হইব? চেয়ারম্যান সাহেব উনি দেখেন আমার দিকে কিভাবে তাকায়া তাকায়া যেন কথাগুলা গিলতেছে, কথাগুলা যেন উনি পানির তৃষ্ণার্ত মতো কথাগুলা গিলতেছে। এরকম চেয়ারম্যান যদি সারা বাংলাদেশে থাকতো তো দেশটা অন্যরকম হয়ে যেত। কিছু মানুষ আল্লাহ পাক এই লাইনের জন্য আল্লাহ তাদেরকে কবুল করে, তাইলে ইনশাআল্লাহ আমার দেশ সোনার দেশ হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল বলেন একটু দোয়া দিয়ে দেই। দোয়াটা দিছে 5 সেকেন্ডে, দোয়াটা দিছে। আমি দোয়াটা পড়ি, 5 সেকেন্ডও লাগতো না। দেখেন, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। রব্বুল আলামিন আমার এই পিচ্চি সাহাবীটারে তুমি দ্বীনের বুঝ দান করো, তুমি তারে দ্বীনের বড় আলেম বানায়া দাও। দোয়াটা করতে দেরি হইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর দোয়া পাইয়া আমি যখন কোরআন শরীফ খুলতে দেরি হয়, কোরআনের তর্জমা বুঝতে আমার 1 মিনিট লেট হয় না। আমি কোরআনের যে পৃষ্ঠা খুলি তফসির বুঝা ফেলি, আমি কোরআনের যেই পাতা খুলি সাথে সাথে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা আমি বুঝা ফেলি। ওই যে খুলতে দেরি হয়, কোরআনের তরজমা তাফসির বুঝতে আমার লেট হয় না। এই জন্যে সব ফুকাহে কেরাম একমত, 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী রইসুল মুফাসসিরিন। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী রইসুল মুফাসসিরিন, উনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রইসুল মুফাসসিরিন। উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এত এলেম আপনি কেমনে পাইলেন? আপনার কাছে আবু বকর আইসা কোরআনের তাফসির জিজ্ঞাসা করে, আপনার কাছে উমর আইসা কোরআনের তাফসির জিজ্ঞাসা করে, আপনার কাছে উসমান, আলী, এত আশারে মুবাশশারা ওই খুলাফায়ে রাশিদিন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এর আইসা আপনার কাছে কোরআনের তাফসির জিজ্ঞাসা করে, ঘটনা কি? এত এলেম আপনি কিভাবে পাইলেন?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকের মধ্যে হাত রাইখা হেসকি মেরে কান্না শুরু করে দিছে। আহারে আহারে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোনো যোগ্যতা নয়, আল্লাহর কসম, এটা হলো আল্লাহর পয়গাম্বরের দোয়া। আমার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা বলেই আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হাত উঁচা করেন, লম্বা করেন, হাত উঁচা করেন, লম্বা করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। হয়েছে না? জুড়ে বলেন ইয়া আল্লাহ। আমলের নিয়তে কথাগুলা শুনবো, বাকি কথাগুলা মনোযোগ দিয়ে শুনবো, আমল করব। আর জোরে বলেন না আমল করব, আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আজকের মাহফিল আমার জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আমিন বলেন।